এটা আমার ভাগ্যের সাথেই যায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে পড়তাম সেটার নাম ছিল পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ। আমি শিওর আপনারা অনেকে আজকে এটাও নতুন শুনেছেন। তো এটা এতটাই নতুন যে আমার গ্রামে আসার পরে কেউ জিজ্ঞেস করলে আমার বললে মিনিমাম ৩ বার বলতে হতো। ৩ বারের পরে শুনতে হতো ও আচ্ছা। তো এটা শুধু মানুষ না, জিনের সাথেও হয়েছে। গল্পটা একটু বলি। একবার আমাদের কাছে খবর আসলো, আমাদের এক বন্ধু, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো সারা বাংলাদেশে যত জিনের কাজ কারবার আছে এটা সে খোঁজ খবর রাখে। তো সে আমাদেরকে জানাইলো যে ফরিদপুরে এক লোক আছে যিনি জিনের চিকিৎসা করেন এবং এই ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ নেই। তো আমাদের সবার খুব কৌতূহল, তাহলে তো যাওয়া উচিত। আমরা তখন খুব জনপ্রিয় ছিল ঢাকায় এফএম রেডিও। তো একটা রেডিও ছিল যেখানে এই রকম জিন বা অতি প্রাকৃত যত গল্প আছে এগুলো নিয়ে একটা অনুষ্ঠান করে। তো সেটার রিপোর্টার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বুয়েটের একটা টিম করে সবাই মিলে উৎসবের মতো গেলাম ফরিদপুর। ফরিদপুরে অনেক দূরে এক গ্রামে। সেখানে যাওয়ার পরে অপেক্ষা, কারণ অনেক মানুষ চিকিৎসার জন্য আসছে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট সবার শেষে, রাত প্রায় 1টা, তখন সবার চিকিৎসা শেষে আমরা গেলাম একেবারে বদ্ধ একটা ঘর, কোনো রকমের আলো ঢোকার কোনো জায়গা নাই, এরকম একটা ঘর। আমরা ঢোকার পরে দরজা বন্ধ হলো। এরপরে যিনি চিকিৎসা করেন, যার মাধ্যমে জিন চিকিৎসা করে, উনি আমাদের গোল করে বসায় প্রথম পরিচিত হলেন, আমরাও পরিচিত হলাম। হওয়ার পরে একটা পর্যায়ে লাইট চলে গেল। এখন এইরকম অভিজ্ঞতা অধিকাংশ মানুষের হয় নাই, যে এরকম ঘর, যেই ঘরে কোনো রকমের একটা ফুটাও নাই, কোনো রকমের আলো ঢুকার, ওই রকম একটা ঘর, এবং এখানে লাইট যাওয়ার পরে এতটাই অন্ধকার তৈরি হয় যে চোখ সয়ে ওঠে না। এর কিছুক্ষণের মধ্যে আমরা একটা আওয়াজ শুনলাম, একজন আমাদেরকে সালাম দিলেন, যার আওয়াজ শুনেই মনে হচ্ছে যে কয়েক হাজার বছর বয়স হয়। তো আমরা বুঝলাম যে জিন আসছে। তারপরে আমাদের পরিচয় নিলেন সবার। এখন ওই পরিচয়টাই হচ্ছে গল্প, যে এক পাশ থেকে সবার সাথে জিন হ্যান্ডশেক করলো এবং হ্যান্ডশেক করে করে একটা যষ্টিমধু দিল, আর সবার কাছ থেকে পরিচয় জানলো। তো পরিচয়ের ব্যাপারটা এরকম, একজন বলল, নাম বললে বলল যে আমি অমুক বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্সে পড়ি। তো জিন সেটা আবার নিজে রিপিট করে যে আচ্ছা পলিটিক্যাল সায়েন্স। তারপরে আরেকজন বলল যে আমি অমুক বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞানে পড়ি। তো জিন রিপিট করে ও আচ্ছা সমাজবিজ্ঞান। আমার বেলায় যখন আসে, আমি বললাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে পড়ি। জিন বলে ও আচ্ছা। তো তো এটা আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সাবজেক্টে পড়ি, সেটাও মানুষের এবং জিনদের বুঝতে কষ্ট হতো। পরবর্তীতে আমি যেই প্রতিষ্ঠানে চাকরি করি সেটার নাম ব্রেকিং দ্য সাইলেন্স, সেটাও বুঝতে কষ্ট হতো। এখন আমি চাকরি করি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। আমি কাউকে মনে রাখতে বলি না, সমস্যা নাই। এরপর আরেকদিন যেদিন শুনবেন ওই দিন বুঝতে পারবেন যে এটা ওই নামটা।